আমি একটা শব্দ দেখতে পাচ্ছি ভরসার শপথ। আমি প্রশ্ন করব আজিজুল দাকে। আজিজুল দা, ভরসার শপথ নিচ্ছে বিজেপি, অর্থাৎ ভয় থেকে বেরিয়ে এসে ভরসার দিকে এগিয়ে যাওয়া। আমি আপনাকে আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড দিচ্ছি, আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসনে যে ভয়ের কথা বলছে বিজেপি, সিন্ডিকেট রাজ, গুন্ডা রাজ, তোলাবাজি, দুর্নীতি সত্যিই তো হয়েছে, এগুলো থেকে কেন মানুষ বেরিয়ে আসতে চাইবে না? 30 সেকেন্ড। আচ্ছা, সংকল্পের কথা যখন বলাই হচ্ছে, বহুদিন থেকেই তো শুনে আসছি সংকল্পের কথা ভারতীয় জনতা পার্টি, মোদি, নরেন্দ্র মোদি, অমিত শাহ বলে বেড়ান। অর্থাৎ সেই সংকল্পের মূল গল্প যদি উন্নয়ন হয়, সেই উন্নয়নে মানুষ ভরসা পাবে কি পাবে না। আমি গতকালকের একটা ঘটনার কথা বলি, যে ঘটনায় পরিষ্কার গোটা বাংলা শুধু নয় গোটা ভারতবাসী দেখেছে যে একজন সাম্প্রদায়িক মানুষ তার ভিডিও ফুটেজ বাবরি মসজিদকে কেন্দ্র করে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে যেমন উস্কানি দেওয়ার পাশাপাশি তিনি আবার এমন একটা দলের সঙ্গে যোগসাজশ করছে, রাজনৈতিক ষড়যন্ত্র তৈরি করছে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য। অর্থাৎ যে লোকটা বলে যে 80% মুর্শিদাবাদ জেলার 20% সংখ্যালঘু যারা হিন্দু তাদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে, সেই লোকটার সঙ্গে নাকি যোগসাজশ করে ষড়যন্ত্র করে বাংলার মামাটি সরকারের উৎখাত করার। হুমায়ুন কবির তো বলছেন ওটা এআই ভিডিও, অর্থাৎ ভরসা এআই ভিডিও বলছেন। হুমায়ুন কবির বলছেন এআই ভিডিও। অমিত শাহ আজকে বলেছেন যে আমরা 20 বছর বিরোধী আসনে থাকবো, তাও কোনো মতেই হুমায়ুন কবিরের সঙ্গে আমরা সমঝোতায় যাব না। অমিত শাহ বলছেন সেটা হুমায়ুন কবিরকে প্রমাণ করতে হবে, কিন্তু এই মুখোশটা তো খুলে গেল, এই মুখোশটা তো খুলে গেল যে হুমায়ুন কবিরের মুখোশ শুধু খুললো না, তার মুখ দিয়ে যে নামগুলো বেরিয়ে এসছে, হিমন্ত বিশ্ব শর্মার কথাই বলো বা ওই মোহন যাদবের কথা বলো বা ভারতীয় জনতা পার্টির কথা বলো, সেই নামগুলো যদি আসে তাহলে ভারতীয় জনতা পার্টিকে প্রমাণ করে দিতে পারে। কিন্তু ভিডিওটা তো প্রমাণিত নয়, আরেকটা জিনিস, ভিডিওটা তো প্রমাণিত নয় আজিজুল দা। না না, সে তো আচ্ছা উনি শেষ করেন, শেষ করেন, আমি আসি। আচ্ছা শেষ করেন, শেষ করেন। 2 নম্বর বিষয় হচ্ছে ভরসার কথা বলছো। 294টি আসনে একটিও সংখ্যালঘু মুখ যেমন নেই, তেমনি এই যে এসআইআর হয়ে গেল, সেই এসআইআর 63%-এরও বেশি নাম বাদ গেছে। কার? হিন্দুর নাম বাদ গেছে। যে হিন্দুত্বের কথা ভারতীয় জনতা পার্টি বলে, সেই হিন্দু দীপঙ্কর দা অনেক বেশি বললেন। আমি দীপঙ্কর দাকে একটা ছোট্ট আনসার করতে দেব এর উত্তরটা। এক সেকেন্ড, আমি বাকিদের কাছে যাব। দীপঙ্কর দা রিবাটা কালকে আমি ভিডিও বানিয়ে দেব আজিজুল সাহেবের। আজিজুল সাহেব বলছেন আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাহলে কি আজিজুল সাহেব বানবেন না ভিডিওটা? ওনা ঠিক বুঝলাম। আচ্ছা উত্তরটা দিলাম। প্রত্যেকে বলতে দিন। দীপঙ্কর দা, আমি আইএসএফ এর, আমি তাপস ব্যানার্জি। দীপঙ্কর দা, তৃণমূল মানে হুমায়ুন, আর হুমায়ুন মানে তৃণমূল, এটা জেনে রাখুন। তাপস ব্যানার্জি আইএসএফ রাজ্য কমিটি সহসভাপতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।